তোমাকে আজকে দেখা মইল আমি দুনিয়ার সবচেয়ে বেহতরিন জায়গা, ঠিক আছে, শুধু পাহাড় পর্বত। ঠিক আছে, তোমরা ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, নইলে কিন্তু কোনো ইন্টারেস্ট পাবে না, পরে আবার আমার গালাগাছি দিও না, ঠিক আছে না? কারণ বাঞ্চোদ মানে তো বুঝতেই পারতেছো কিন মন হাল অবস্থা, ঠিক আছে। তো আমি গেতা ছিল পাহাড়ের উপর দিয়ে, মানে তো আমি সকালকে সকাল আইসক্রিম বেচা নিয়ে গেছিলাম হলো মেঘালয় সাইডে। মেঘালয় সাইডে থেকে আমি পাহাড়ের উপর দিয়ে সুদা ভাবে গেছি, মানে গেতে শুন গেছিলাম ঠিকই, কিন্তু আবার আইতে শুন নিচে বিলে নাইমাইতেছি, বুঝছো? তো আমি দেখামো তোমাকে সুন্দর সুন্দর বেকা গুহা রাস্তা, মানে দুনিয়ার মধ্যে যত বেহা গুহা সব বাইরে বুড়ে ট্রেনে লাগাই দিছে, ঠিক আছে। তো সেই জন্যতে এই যে আমি তোমাকে বেহা গুহা রাস্তা দেখামো, আর তোমরা খালি ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত থাইকো, নইলে কিন্তু পরে আবার আমার গাইল দিও না, বুঝছো? কারণ জানো ওই তো যে হাল অবস্থা বর্তমানে, হাল অবস্থা এমনি খারাপ, তার মধ্যে আমার রাস্তার হাল অবস্থা দেখে আরো খারাপ, মানে মানুষের কারো ভাদ্র মাস আমার সারা সর্বনাশ, খালি যায় নিচ ফিলে আর নিচ ফিলে, রাস্তা তো দেখ পারে নিসব, মানে দুই পাহাড়ের মধ্যে দিয়ে সারানো দ্বারা কায়দা কইরা কি করছে, পাকা টাকা বানিয়ে দিছে এবার পিচিং করে যা। তো হিন্দি কিন্তু আমি যাবেন নিছি এই যে অটো নিয়ে, আমাদের আমার আবার আইসক্রিমের গাড়ি আছে পাশে বান্ধা, বুঝছাও? তো কি আর করবো, পাহাড়ের ভিতর দিয়ে জানাই তাছাড়া তোর বুদ্ধি শান্তি নাই। তো টেয়া কামাই করবা গেলে কত বুদ্ধি করো নাকি না, জানোই তো আজকাল টেয়া পয়সা ছাড়া কোনো কাম দেয় না। তো যাই হোক, আমি গেতাছি হলো এই যে পাহাড়ের খালি তল ফেলে গেতেছি আর তল ফেলে গেতেছি, এখানে রাস্তা দেখে আমার আর কি কইবে, আমার তো হাল অবস্থা খুবই খারাপ। আমার হাল অবস্থা খারাপ, তোমরা যদি দেখো তোমার হাল অবস্থা আরো খারাপ হয়ে যাবো। তো চিন্তা করো না, তোমরা খালি নগে থাকো, নইলে আবার পরে বাসে কি পরে বাসে কিছুই নেই। তো জায়গা এই যে আমি আয় পড়তেছি, কিন্তু ফার্স্টে আইলে আমি ওই যে বন্নি গেটে, বুঝছো, ওইটা হচ্ছে মেঘালয়ের সাথে বন্নি গেট, সামনে সামনে যে দেখ পা ওই যে এটা আমি দেখাইতেছি, ওই যে দেখা যায় বন্নি গেট, মানে ওটা হচ্ছে বন্নি গেট। আর আমি তুমি মেঘালয় সাইডে আছে তো বন্নি ঢুকি নেই, বুঝছো, মানে হে অবস্থা। এই যে আমার টুল গেটের মধ্যে মধ্যে জাহি জুহি খাওয়িয়া খুইয়া কন্দে কন্দে নিয়ে গেতেছে, ওর এলাই জানে আর আমি জানি, দূর আমি জানুম কি আল্লাহ জানে। তো যাই হোক, তো এটার ভিতর থেকে কিন্তু এই যে উপরে দেখা যাচ্ছে বন্নি গেট তো ঠিকই, কিন্তু খালি নামের কোনো কামের না, বুঝছে? এটা শালারা খালি খায় আর ঘুমবারে, হাই রে গাড়ি গাড়ি গো, এ বাসুদা গাড়ি গে, বড় বড় ট্রাক যায় ওর বাবা, দেখে যে আমার কেউ ঠেকে। তো যাই হোক, রাস্তা হচ্ছে চাপা চাপা রাস্তাতে ওন দিয়ে জানা, তোর সব বুদ্ধি নাই, চাপা চোপা রাস্তাতে যাইবেন নিছি, চাপা চোপা রাস্তাতে দেখতে শালা কোন শালাই যে বানাইছিল এটা খায় না খেয়ে, বুঝছে, খালি সে বেহা বেহা ওর, আমার একটা বিশেষ ওর জন্ম দিছে বেহা করে, এই জন্য খালি বেহা। তার মানে ভূত দেখতেছি তো তোমরা রাস্তার হাল অবস্থা, বুঝছো? আর ওই যে উঠছে উঠছে পাহাড় দেখো না, ওনার কি কইবে, ওখানে দেখলি তো আমার আরো খারাপ নাকি, আমার খালি আউস যায়। যাই হোক, তো গেতাইছি তো যাবেন নিছি রে, ওটা আবার কি, ওটা কিছুই না, ওটা বলতে পেট নাকি, ওটা দূর দেহ না জানা ভালো করে, মানে দূর মেলা দূরে না দেখুন জানা, বুঝছো? তো বাবা টার্নিং গো হেগি নাকি, টার্নিং এর সাইজ দেখছে না, এটা কারবার হইলো, এবার সুদা বেহা, শালা ওর থেকে আমার ঠ্যাঙে সুদা আছে কোথায়। তো জায়গা যেটা হোক, আছে তো একটা, থাকলেই হলো মূলত কথা যেটা। তো ওই যে দেখা এবার তো যে এত সুন্দর সুন্দর টার্নিং, এটা রাস্তা হচ্ছে কিন্তু মেঘালয়ের রাস্তা, বুঝছাও? সব থেকে বেহতরিন রাস্তা, সব থেকে হেসেও ভাল লাগে দেখলে, মানে কি কইবে, আমার তো খালি মনে মনে আওয়াজ যায়। আমার আবার এই রাস্তাটাকে আমি আমার খুব পছন্দ, বুঝছাও? খালি আইসক্রিম বেচার জায়গা দেখো, মানে আমার কাছে হেই ভাল লাগে। আর সুন্দর সুন্দর তো সেরি তো আছেই, নগে ওটা তো কোয়ানি নাকবো না। আর তার মধ্যে এই যে সুন্দর সুন্দর পাহাড়, না পাহাড় দেখে যায় না আমাদের আরো কেমন লাগে, বুঝছো? আর যেদিন আবার তল ফেলে যায় না, তখন খালি পোর সাবাই আর আগা হয়। তো যেটাই ওই ওই লইলো একটা আর কি। তো হয়, তারপর দেখেন যাবে নিছি এই যে কেড়ে ঘুরে না কেড়ে ফেলে ঘুর, ওই যে ঘুরবার নিছে, বুঝছো? কারণ ওই যে আমি শ্যামার না, শালা এটা একটা কাম হইলো। তারই মধ্যে আমি কিন্তু বই অটোর মধ্যে বই বই যে দেখে যাচ্ছ, তো আমি মানে পুরা পজ দিয়ে বই আছি, বুঝছো? মানে খুবই একটা বেহতরিন লাগছে আর মানে কি খুব গরম, বুঝছে, গরমের ছুটি জানি কি মনে রাখবেন নিছে আমার। তার মধ্যে আবার বাতাস টাতাস লাগতেছে না আমার, আবার হিরম ভালো লাগবার নিছে, হ্যাঁ। বাইরের বাতাস তো দেখাইতেছিল যে বাইরের বাতাসটা কেমন লাগে, হ্যাঁ। ওই যে কে রে, হ্যাঁ ওই যে দেখা গেছে বাইরের বাতাস তো এরমই লাগে, বুঝছেও? এটা উল্টা হইলো, আমি কিন্তু মাঝখানে একটা আতর দিয়ে বাড়ি দেওয়া সোজা করে নিছি, বুঝছেও? কারণ রাস্তা বেহা হওয়া না, সেই জন্য আমি একটা আতর দিয়ে বাড়ি দিলাম, আবার সোজা গেছে। তো টেনশন করো না, তোমরা তোমরা খালি দেখো, ঠিক আছে। তো এখন এই যে কে রে, এত বড় বড় বিসিবি নাকি দিছে ওটা নাকি, বিসিবি তো, হে ওটা কোন কি জানি, ওই জায়গা ভালো করে তো দেখাই হেললেন না, না দেখাইলেন না, দেখলে তাই কি হবো, বড় বড় পাহাড় তো দেখতেছি, আমার মনে হয় খালি আওয়াজ গেতাছে এরকম। তো জায়গা তো আমি এই যে যাবেন নিছি বাঙ্গাসরা রাস্তা আবার কয়েক কেরা বানিয়ে দিচ্ছে, হ্যাঁ কোনো কাম বানাই এত সুন্দর জায়গা। আরে বাবা ও তো হচ্ছে পাহাড়, ওটা ওটা একটা পাহাড় হলো, জায়গা আর কি, যেটা ওই ও তো একটা, না আমি এতে না, আমি খালি যিনি উল্টা পাল্টা কথা কথা বলছি আজকে। তো যাই, উল্টা পাল্টা কিছু করব না, ঠিক আছে। এই বড় বড় ট্যাক্সি গেতেছি কো, আরে। তো যাই আমি কিন্তু ওটার মধ্যে বলি স্যার, আমার সাথে যে ট্যাক্সি গেল ওভারটেক করে, মানে আমার দেখাইতেছি যে আমরা কিরকম বালছি রে।
বুঝছো কি? তো বাল ছেড়ে তুই বাল ছেড়ে থাকবি সারা জীবন, তুই আর কিছু করে খাই পারবি না। না করে খাই হলো। এই যে এটা কিন্তু তেল দিব, হ্যাঁ, মেঘালয়ের মাঝখানে মানে পাহাড় কাটা একটা তেল দিব বানাইছে, মানে জানোই তো আজকাল কেরোসিন পেট্রোল তেলের অভাব সংসারে, তো সংসারে হচ্ছে তেল ডিবুর অভাব, হয় কিন্তু একটা তেল ডিবু বয়ে দিছিল, তো তেল ডিবু মেল ডিবু সাইরা মুড়ে আয় করছি, এখন আবার আব্বাই গেতেছি একটু পরে যে নামবো গো। রে, একটু পরে আবার কি নামবো, ও তো গাড়ি নামবো, আমি নামবো না। হাই রে হাই, আমার পড়া নাই ভিতরে খালি ধর 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 করতেছি, বুঝছে? যে রাস্তার অবস্থা দেখে তো আমার খালি পুরসা আবার আগাইতেছে, আর খালি চিকি রাইতেছে কান্দার ছুড়ে। কান্দে ঠিকই কিন্তু চোখ দিয়ে পানি বেরো না, বুঝছো? কারণ চোখ দিয়ে পানি বেরোলে ওর ভেজাল না, কো মানুষে কবে দেখ সাপড়ি ইউটিউবার হয়ে আবার, আবার কিছু নেই, দেখ গে এটা হবো, তো গেতাছি, তো যাবে নিছি। এই দ্বারা দেখে ভাঙ্গা ঘর আবার কোন দিকে গেলে, আসাম দেখ ঘর, আসামের ঘর মেঘালয়ের মধ্যে দিয়ে বই রয়েছে, ও পাহাড়ের ভিতরে কিন্তু মেশি ঘর বাড়ি দেয়নি। আমার হিসাবে খালি বড় বড় বিল্ডিং তোর দরকার, কিন্তু শালা দেয় না তো মানুষে। না দিলে আর কি করে দেবো না? নিজের তো টাকা পয়সা নাই যে আমি দিয়ে দিব মানুষের, বুঝো না? আমি একটা নিজে একটা ফকির, কে করে খাই, আমি আবার কারে কই? তো ছান কিরি এত টেল দিব কিরি, মানুষে কি খায় কোনো কাম পায় না নি? তো যাই গে, খাইয়া দেয়, কাম না হইলে আমি ফেলি তুইছে, মাইসে পাইগে মনে না পাই, মাইসে না খা থাকুক গে, তাতে আমার কি হবো? আমার কিচ্ছু হবো না, বুঝছো? ওই যে আমি কিন্তু আদৌ একটু হাই হলো দেবা নিছে, কারণ দেখতেছি তো আমি ওটার ভিতরে কি মজা করে বইরিছি আরামে, একবার নীলা নীলা বাতাস, আহারে। আমার কিন্তু হেরম ভালো লাগতেছে, বুঝছো? একশো কথা হয়েছে যে নাকি ভাল লাগবো না, ভাল লাগবো নাকি, আবার রাস্তাটা কি দেখো না, এবার হাই ফাই রাস্তা। তো আজকে কিন্তু আজকের ব্লগটা বেশি বড় করবো না, বুঝছো? অল্প ছোট মোটো ব্লগ তো। তো জায়গায় যে বাইরের নাজারাটা তোমার দেখাবেন নিছি আমি, ওই দেখো আমি কি সুন্দর করে গাড়ির মধ্যে বইরিছি। তো তাহলে থাকো, আর আমার চ্যানেল যদি নতুন হতো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক দিও, বুঝছো? কারণ তুমি তো জানোই যে আমরা গরিব গরিব মানুষ না, নিজের মানে অভাব। তাহলে থাকো, টাটা বাই বাই, আবারও দেখা হবে।